এশিয়া কাপের মাঝপথে পাঁজরে ছুটে পড়েন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। ফলে টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে তিনি ছিলেন না। এরপর আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজ থেকেও ছিটকে পড়ায় দেশে ফিরে আসেন লিটন। তার জায়গায় টি-টোয়েন্টি দলে ডাক পান সৌম্য সরকার। কিন্তু ভিসা জটিলতা এখনও দেশে আটকে থাকায় এই ক্রিকেটারের আর সিরিজটি খেলা হচ্ছে না। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, ভিসা না পাওয়ায় সৌম্যের আর সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হচ্ছে না। আজ রোববার শেষ টি-টোয়েন্টির আগে যোগ দিতে না পারায় এই সিরিজে খেলা হচ্ছে না তার। টি-টোয়েন্টি সিরিজ শেষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে ওয়ানডের স্কোয়াডে নেই সৌম্য। এশিয়া কাপের বাংলাদেশের যাত্রা শেষ হয় 25 সেপ্টেম্বর। এর এক সপ্তাহ বাদে 2 অক্টোবর থেকে আমিরাতের আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের সূচি নির্ধারিত ছিল। ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থান করেছিল টাইগাররা। কিন্তু নতুন করে দলের সঙ্গে যুক্ত হতে গিয়ে ভিসা জটিলতার মুখে পড়েন সৌম্য। ইতিমধ্যে আনুষ্ঠানিক 2টি টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জাকের আলী অনেকদের সামনে আবার আফগানিস্তানের হোয়াইট ওয়াশ করার সুযোগ হাতছানি দিচ্ছে। সৌম্য সরকার সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের বিপক্ষে সুযোগ পেয়ে ডাক নিয়ে ফেরায় পরবর্তী সিরিজগুলো তার আর ডাক পড়েনি। লিটনের ইনজুরিতে কপাল খুললেও এবার তার সামনে দেওয়াল তুলে দিল ভিসা জটিলতার মতো ঘটনা। এদিকে 8 অক্টোবর থেকে বাংলাদেশ আফগানিস্তান পরস্পর মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে, যার জন্য গতকাল 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনের। অবশ্য তিনি ওয়ানডেতে সেভাবে নিয়মিত নন। যথারীতি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে স্কোয়াডে ফিরেছেন নাজমুল হাসান শান্ত, নাঈম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এছাড়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও আছেন ওয়ানডে দলে।